হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতোই আমার আজকে একটু ওই যে বললাম যে একটু সব কিছু রেডি করে রেখেছিলাম রোজার আগে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমি ছাড়ছি। তো যাই হোক, আমি আজকে দেখাবো আপনাদের চিকেন স্টক বানানো এবং হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই। যদিও চিকেন স্টকের ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি আমি, কারণ অনেকগুলো আইটেম যেহেতু একদিনই বা দুই দিনেই করেছি, তো আসলে ওইভাবে টাইমটা আমি পাইনি। তো এখন আমি যেটা করছিলাম, এটা চিকেন ফ্রাইয়ের জন্য সব কিছু রেডি করছিলাম এবং মানে প্রয়োজনীয় মশলা আপনারা দিয়ে থাকবেন, যারা আসলে সবাই জানেন চিকেন ফ্রাইটা রেডি করতে। তো আমি আমার মতো করে রেডি করছি। আমি কিন্তু কোনো রেস্টুরেন্টের মতো বা এক্সট্রা কোনো কিছু দিয়ে আমি মানে চিকেন ফ্রাইটা করছি না। যেটা ন্যাচারাল সবাই করে আমি সেটা দিয়েই করছি বা করার ট্রাই করছি। তাতেই আমার বাচ্চাদের কাছে খুবই পছন্দ হয়েছে, কারণ সব সময় তো আসলে বাচ্চারা এমন, শুধু বাচ্চারা কেন, আমরা যারা আছি বাবা মায়ের সন্তান অবশ্যই সবাই, কিন্তু তারপরেও কিছু থাকে না যে কিছু কিছু বাচ্চারা মায়ের রান্না পছন্দ করে। যেমন আমরা মনে করি কি আমার আম্মার সকল হাতের রান্না খুব মজা, তেমন আমার মতো অনেক আপু ভাইয়ারা আছেন যার যার মায়ের রান্না অবশ্যই পছন্দ করেন। ঠিক তেমনই আমার দুই বাচ্চাও, দুই ছেলেও, আমি যেটাই করি না কেন ওদের কাছে খুবই মজা লাগে, খুবই খুবই প্রিয় মনে হয়। এতে আপনি যদি তেমন মশলা নাও দেন তারপরে বলবে মা মজা কেন বলে, আমি জানি না আসলে এটা হয়তো বা অতিরিক্ত ভালোবাসার কারণে, এটাই মনে হয় নিয়ম। যাই হোক, তো আমি সব কিছু রেডি করে ম্যারিনেট করে কিন্তু আমি এখন একটা বক্সে করে রেখে দিব। অন্যান্য ফ্রোজেন খাবারও তো আমি রেখেছিলাম, তো ওইভাবেই আমি রেখে দিব এবং এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দর মতো রাখবো। আর এখন আমি যেটা করব, আমার মনে হয় কি যে আমি এটাতে ডিম দিইনি, আমার মনে ছিল না। যাই হোক, তো এখন ডিম দিব আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিব। এই বাটিতে আমি রাখবো না, আমি একটা বক্সে রাখবো। তো বাটিটা আমি নিয়েছিলাম, মনে করেছিলাম হবে, কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার দিব বা ডিমটাও ভালো করে মিশাতে হবে, এই জন্য আমি আরেকটা বাটিতে নিয়ে তারপর ট্রান্সফার করে আমি সুন্দর করে মানে একদম মিশিয়েছি। মেশানোর পরে কিন্তু আমি এটা এখন বক্সের মধ্যে করে রেখে দেবো। এই যে বাটির মধ্যে রেখেছি, কারণ হচ্ছে গিয়ে ওই যে কর্নফ্লাওয়ার মেশাবো, কর্নফ্লাওয়ারটা মেশাতে গেলে আমাকে একটু ভালো করেই মাখতে হবে, তাই না? আর সাথে একটুখানি আমি মরিচের মানে কাঁচামরিচ আমি একটু বাটা দিব। তো বাটা দিয়ে আমি একটু সুন্দর মতো, আর আমার বাচ্চারা মোটামুটি একটু ঝাল খায়, কিন্তু তারপরও হালকাই দিয়েছি যেহেতু সারাদিন রোজা রাখার পর খাবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম, আমার বাসা যেহেতু বাসা রাস্তার কাছেই, সব কিছুর সাউন্ড কিন্তু এখানে চলে এসেছে। আমি দুঃখিত, কিছুই করার নাই। আসলে মাঝে মাঝে রাত্রেবেলা সাউন্ড দিলে একটু কম পাওয়া যায়। তো যেহেতু দিনের বেলা আমি ভিডিও ছাড়ি প্রতিদিন 4টার সময়, তাই আমাকে ইনস্ট্যান্ট দিতে হয়। আমার নিজের কাছে খুব খারাপ লাগে আসলে। তো এই তো আমি বক্সের মধ্যে করে ডিপ করে রেখে দিব। আর এই যে চিকেন স্টক করার জন্য আমি কিন্তু আগে থেকে সব কিছু দিয়ে ভালো মতো জাল দিয়ে আমি এইভাবে করে বক্সে বক্সে করে রেখে দিব। কারণ হচ্ছে গিয়ে এটা মাঝে মধ্যে একটু স্যুপটা খায়, মানে বাচ্চাদেরকে দিব বা ওর ওর বাবাকে দিব। তো আমার শাশুড়ি আম্মা আমি তেমন একটা কিন্তু খাই না, এই জন্য কিন্তু আমাদের কথা আমি খুব একটা বলিও না। আর হেল্পিং খালা তো এটা মানে মানে খেতেই চায় না, বলে যে আমি, কারণ উনি মুরগি সিদ্ধ করে, উনি আমি সব প্রসেস করে দিলেও উনি দেখে, তো দেখা যায় কি যে তেমন একটা মানে তার মানে খাওয়ার ইয়ে থাকে না আর কি। আর আমার নিজেরও ভালো লাগে না মুরগি জিনিসটা খেতে। আর দুই ছেলে যেহেতু মুরগি ছাড়া অন্য কিছু খায় না, তাই আমার এই প্রসেস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।